হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ পল্লবী। অ্যাকচুয়ালি অনেক দিন একসাথে কোথাও বেরোনো হয় না, সেই জন্য দুজন মিলেই প্ল্যান করেছিলাম যে চল কোথাও একটু ঘুরে আসি। তো ও আমাকে বললো যে বাড়ির কাছে একটা মন্দির আছে যেখানে ও আগে এসেছে, কিন্তু আমি কখনো যাইনি, আমি নামও শুনিনি। সেই জন্য বিকেল হতেই আমরা বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে। তো প্রথমে গিয়ে আগে রাধা মাধবের দর্শন করে নিলাম। আর সত্যি কথা বলতে অন্য কোথাও ঘুরতে যাওয়ার ব্যাপারটা আলাদা, কিন্তু যখন আমরা কোথাও কোনো মন্দিরে ঘুরতে যাই সত্যিই অন্যরকম একটা শান্তি কাজ করে। আর সত্যি যে বাড়ির কাছে এত সুন্দর একটা মন্দির আছে আমি ভাবতেও পারিনি। আর এই মন্দিরটা প্রায় 200 বছর পুরনো একটা মন্দির, যেটা সম্পূর্ণটা পাথর দিয়ে তৈরি। আমরা সত্যিই চারিদিকটা ঘুরে দেখছিলাম আর মনে হচ্ছিল যে সত্যি এটা একটা ঐতিহাসিক ঐতিহ্য বহন করছে। আর প্রত্যেকটা কাজ এত নিখুঁত, এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো, জাস্ট অবাক হচ্ছিলাম যে কিভাবে করেছে ওনারা। আর এই ছোট্ট ছোট্ট পাথরের মধ্যেই ঠাকুরের মূর্তিগুলো অসাধারণ, না দেখলে বোঝা যাবে না। তারপরে সমস্তটা ঘোরার পরে আমরা বসে বসে গল্প করছিলাম, অনেক বাচ্চারা ওখানে খেলাও করছিল। এইভাবে করতে করতে কখন যে বিকেল গড়িয়ে সন্ধে নেমে গেল বুঝতেই পারলাম না। তারপরে বাড়ি ফেরার আগে ভাবলাম আরও একবার রাধা মাধবের দর্শন করে নিই। তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা গিয়েছিলাম ফুচকা খেতে। এখানকার এই দোকানের ফুচকাটা ভীষণ টেস্টি হয় খেতে। আর রাত্রেবেলা ট্রেন যাওয়ার দৃশ্য দেখতে কার না ভালো লাগে, কিন্তু সবথেকে কষ্টের মুহূর্ত ফেরার সময়। কিন্তু কষ্টের হলেও আমাদেরকে ফিরতে হয় ভারী মন নিয়েই।